সোনু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। খুব গরম পড়েছে, গরমের জন্য আজকে নবদ্বীপের দই বানাবো। মাটির হাঁড়িতে দই বানিয়ে দেখাবো, কালারফুল দই হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। দুধ আছে, দুধটা জাল দিয়ে নিয়েছি একটু হালকা করে, আবারও করে নেবো। চিনি আছে, এখানে দই আছে, একটা আমুল পাউডার আছে। উনুন ধরিয়ে নিয়েছি, এদিকে একটা ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা দিয়ে দেবো। প্রচুর গরম পড়েছে, এই সময় ঠান্ডা ঠান্ডা দই খেতে হয়। সুন্দর একটা ব্রাউন কালারের ক্যারামেল তৈরি করে নেব, নবদ্বীপের দইয়ের মতো হবে। এইভাবে নাড়াতে নাড়াতে একটা ব্রাউন কালার হয়ে যাবে চিনিটা। দেখুন কি সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দেব। এক ভাঁড় দই হবে। অল্প অল্প করে পুরো দুধটা ঢেলে নিচ্ছি, দিয়ে দুধটাকে গাঢ় করে নেব। দেখুন বন্ধুরা, এত সুন্দর হয়েছে, পুরো বাগান হয়ে গেছে। মাচা টাইপের করে দিয়েছিলাম, ফুলের গাঁদা ফুটছে প্রত্যেকদিন। কত সুন্দর দুধটার কালার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দুটো চাটু করে দুধ তুলে নেব। এই যে সরসর হয়ে গেছে দুধটা। এবার মিল্ক পাউডারটা গুলে নেব। কেমন গরম পড়েছে, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে, এত গরম। দুধ পুরো লাল হয়ে গেছে বন্ধুরা, ক্ষীরের মতো হয়ে গেছে। এই যে গায়ে সব চাচি চাচি জমে গেছে। এবার আমি দুধটার জন্য একটু দমলটা তৈরি করে নেব। দমলতে আর দুধেতে তৈরি করে নিয়ে দইটা বসিয়ে দেবো। আবারও দুধ নিয়ে নিচ্ছি একটু। ঠান্ডা করে নিতে হবে। দুধটা এবার নামিয়ে নিয়ে ঢাল ওপর করবো, ঠান্ডা করতে হবে হাত সহ। স্মেলটাও দারুণ এসছে।
দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, না হলে গরম আছে একদম, গরম ভাপ উঠছে। কেমন ক্ষীর হয়েছে দেখুন, একদম ক্ষীর হয়ে গেছে দুধটা। আছে এখনো। দইয়ের দমলেতে আর দুধেতে যেটা মিক্স করেছিলাম সেটা দিয়ে দেবো দুধটার মধ্যে। দুধ হাত ছোঁয়া গরম আছে। এক হাঁড়ি নবদ্বীপের দই বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব দইটাকে। দই বসার জন্য রেস্টে দিলাম। এই যে তো বন্ধুরা, এবারে আমি এই হাঁড়িতে দইটা পুরো বসিয়ে দেব। বসিয়ে মানে ঘরের মধ্যে রেখে দেবো, হাত দেবো না। 4-5 ঘন্টার জন্য রেস্টে দিলাম। বন্ধুরা, দই আমার বসে গেছে নাকি দেখি, খুলে দেখি। এই যে দেখুন, একদম নড়ছে না, একদম বসে গেছে। এই যে কি সুন্দর বসে গেছে। এই যে উল্টাচ্ছি, পড়ছে না। কত সুন্দর হয়েছে। এই যে, আর এই যে কত সুন্দর ক্রিমি দই, একদম ক্রিম। অসাধারণ, খুব সুন্দর হয়েছে একদম দইটা। এই যে ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই দই বানিয়ে খাবেন, পুরো দোকানে যেতে হবে না।